না আমি পালসারের কথা বলছি। এ দেখো FZ5 দাঁড়া, তোমার মাইলেজ দেয় কত? 40। বাহ, FZ5 মানে একটু ধরে ফরে চালাতে হবে, জোরে টানাটানি করলে 35-35 চলে আসবে হয়তো। ঘুমাচ্ছে না লোক, ঘুমাচ্ছে না কাকা। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। হরে কৃষ্ণ, রাধে রাধে, তোমরা আছো আমার সাথে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আজকে আমার জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, দিনের প্রথম ভাড়া ঢুকেছিল বালিগঞ্জ, বাট ধরলাম না এই কারণে যে বালিগঞ্জে গেলে আগের দিন আমি গিয়েছিলাম বালিগঞ্জ, ওখানে ফেঁসে গেছিলাম, ভাড়া পাচ্ছিলাম না, সেই কারণে প্রথম রাইডটা আমি রিসিভ করলাম না। এখন তো একটা রাইড নিয়েছি, সেটা হলো সেক্টর 5। তো সকালবেলা সেক্টর 5-এ যাওয়া মানে সেই একই পজিশন, বালিগঞ্জ যাওয়া যায় আর সেক্টর 5। বালিগঞ্জ তবুও একটু বেটার, সেক্টর 5-এ আরো। সেই সেক্টর 5-এ গেলে কি হবে, তোমাকে যেতে হবে সেই কেষ্টপুর কিংবা ফিরে সেক্টর 5-এ মানে ওই সুকান্ত নগরের দিকে চলে আসতে হবে, তবে কিনা ভাড়া মিলবে। আর যদি ওই রাতে যারা ডিউটি করে ওদের যদি ভাড়া পাই, কোনো ভাগ্য, খুবই ভাগ্য, লাখ শেয়ার করলে তবে হয়তো ভাড়া পাবো ওখান থেকে সেক্টর 5 থেকে, বা নাও পেতে পারি। তো চলো দেখা যাক। তোমাদের ভালোবাসায় আর হরে কৃষ্ণ রাধে রাধে নাম করে এখন চলেছি সেক্টর 5-এর প্যাসেঞ্জার রিসিভ করতে। তো চলো দেখা হচ্ছে কাস্টমার লোকেশনে। চলো ভাইটি, ফাইনালি এই যে ফ্ল্যাট চলে এলাম। कहाँ जाना भैया? सेक्टर 5। চলো ভাই, দিনের শুরু ভাই। 16 কিলোমিটার রাস্তা, পয়সা দিয়ে গেল আমার 115 টাকা। ভাই এই পয়সায় তেল যদি চলে যায় আর কোম্পানি কেটে নেয়, আমার লাভটা হবে কি ভাই, আমি কিছু বুঝি না ভাই রে। জীবনটাই বরবাদ করে দেবে এই বাইক। অনেক লোক ভাবে ভাই কত সহজে ইনকাম করা যায়, কিন্তু ভাই তিলে তিলে তেলের খরচা বাঁচিয়ে, এক খরচা বাঁচিয়ে 500 টাকা ঘরে আনাটা মুশকিল হয়ে যায় রে ভাই। সারাদিন খেটে বাইকটা নিয়ে দৌড়ে রিক্সে যদি 500 টাকা আর্নিং হয়, মুশকিল তো এইভাবে হয়ে যায়। কাটাইয়ের টাইমে কীভাবে নিয়ে যাচ্ছে বেচারা। एग्जाम आगे वाला बिल्डिंग है, ठीक है। ভাই রে, সকালবেলা থেকে এখন পর্যন্ত একটা ভাড়া মারলাম, খুবই দুঃখের বিষয়। ঘুমাচ্ছে না লোক, ঘুমাচ্ছে না কাকা। তো বন্ধুরা, আসার আগে বলেছিলাম যে সল্লেকে গেলেই আমাকে কেষ্টপুরে সেই যেতেই হবে। তো ফাইনালি সল্লেকে এসেছিলাম, তো এখান থেকে ভাড়া পাচ্ছি না, বাধ্য হয়ে কেষ্টপুরের দিকে যাব এখন। আর এখন দেখো আমার বাঁ দিকে দেখো সব গার্জেন গুলো বসে আছে, দেখো সামনে লক্ষ্য করে। তো বাঁ দিকে গার্জেন গুলো বসে আছে, এরা কি জন্য বসে আছে বলো তো? এই সব গার্জেনদের ছাত্র ভাই বোন, মানে কেউ না কেউ এখানে পরীক্ষা দিতে এসছে, সেই কারণে এরা বসে আছে। অনেক দূর দূরান্ত থেকে আসে এখানে সল্লেক সেক্টর 5-এ পরীক্ষা দিতে। যদি উত্তীর্ণ হয় তাহলে খুবই ভালো, আর না উত্তীর্ণ হলে আবার চেষ্টা করতে হবে। তো চলো, এদের কথা ভাবতে ভাবতে আমিও কিছুটা চলে এসেছি, কারণ যেতে হবে আমার কেষ্টপুর খালপার, সেই যেটা সেক্টর 5-এ এলে প্রত্যেকটা ড্রাইভার যেদিকে যেতে হয়, আমারও ওইদিকেই যেতে হবে, কারণ ভাড়া ওদিকেই মিলবে, এছাড়া উপায় নেই, কিছু করার নেই। চলো লেটস গো, দেখতে থাকো আজকের ব্লগটা কি হতে চলেছে বস। শুধু দেখলে হবে না, লাইক কমেন্ট শেয়ারও করতে হবে বস। তো চলো ভাই, 2.5 কিলোমিটার পিক আপ, 5 কিলোমিটার যাবে, সঙ্গে দেবে 55 টাকা। তো লং পিক আপ বলে গেলাম না, দেখি ওই সাইডে যাই, যদি ভাড়া পাই তাহলে হবে ভালো, আর না দিলে অনেক লস হলো। তো বন্ধুরা, যেই কথা সেই কাজ, কেষ্টপুর খালপাড়ে আসার সাথে সাথে দেখো একটা ভাড়া পেয়ে গেছি অলরেডি। চলো পিক আপ করা যাক নাকি।
আর এখানে দাঁড়িয়ে থেকে তো লসে রান হবে, টাইম তো লস, চলে গেলে ভাই ফিরে আসবে না। সময় শোধ করার জন্য অপেক্ষা করে না, আর আমিও এখানে দাঁড়িয়ে শুধু শুধু কি হবে বস। চলো একটু লং হলে কি হবে ভাই, পিক আপটা করে নিয়ে যাই। 100 টাকার উপরে যখন ভাড়া, অসুবিধার অভাব নাই। ভাড়া পাকসার গাছ যাবো, তো দৌড়ে দৌড়ে যাচ্ছি এখন প্যাসেঞ্জারের লোকেশানে। দেখা যাক, আবার এটা ইনড্রাইভ আছে না, হঠাৎ করে ক্যান্সেলও করে দিতে পারে। এর দিয়ে আমার কোনো বিশ্বাস নেই। এই ইনড্রাইভের দিয়ে বিশ্বাস রাখা মানে আর এখনকার প্রেম ভালোবাসা সমান, কারণ কোন মুহূর্তে চেঞ্জ করে হয়ে যাবে মুশকিল ভাই। এখনকার ভালোবাসা একটুখানি তোমার বলবে তুমি আজকে আমার সাথে দেখা করো, তুমি হয়তো কোনো কারণবশত আসলে না, দেখবে ব্যাকআপ পরশু দিন দেখবে অন্য ছেলের হাত ধরে ঘুরছে। ঠিক ইনড্রাইভ আমার কাছে সেটাই মনে হয়। ইনড্রাইভ কি, এখন রিসিভ করলো, বাড়ির কাছে যাবো ক্যান্সেল করে দেয়, কারণ ঈদে ক্যান্সেল করলে পয়সা লাগে না। তাই যে জিনিসে পয়সা লাগবে না না, সেই জিনিসে মূল্য কোনো কিছু থাকে না। যখন যদি চার্জ করে যে হ্যাঁ 20 টাকা, ক্যান্সেল করলে 20 টাকা চার্জ, ব্যাস তখন আর ক্যান্সেলই করবে না, কারণ ক্যান্সেল করলে তো 20 টাকা কেটে যাবে। তো ইনড্রাইভটা এরকম একটা অ্যাপ, এতে কোনো খরচা নেই, বাড়ির কাছে যাবে ক্যান্সেল করে দেবে। আর ঈদে ফ্রড চিটিংবাজ বেশি হয়, ঠিক আছে। চলো, এই ছিল আমার প্যাসেঞ্জারের লোকেশান। তো দেখি একবার ফোন করি প্যাসেঞ্জারকে। হ্যালো, এই তো এম বাজারের সামনে দাঁড়িয়ে আছি। ওকে ওকে। বড় ভাই, তুমি কি ওই মাপ ব্রিজ ধরো নাকি নিচ দিয়ে যাও? ধরে নাও, ধরে ইউটার্ন করে আসো, তাই তো? চলো আরও একটু ঘুরতে হবে, যাতে যাচ্ছে তার থেকে একটু বেশি। আর নিজে সিগন্যাল ফলো করতে হলে নিজেই বলতে যা যা যা, তেলামাল না তেলামাল, ওই বললো তাই না, সিগন্যাল ফলো কর, এখন বলছে যা 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 যা। চলো ভাই, স্কুলের জ্যাম, এখন পার হয়ে ওপারে যেতে হবে, পার থেকে দেখি। আর 120 টাকা তো হলো সেকেন্ড ট্রিপটা, দেখি থার্ড ট্রিপটা কোথায় যাবে। 2 নম্বর ভাড়া মারার পর ফাইনালি দেখো পালিয়ন ফাঁড়িতে চলে এলাম। ভাড়া পাচ্ছি না বলা ভুল, পাচ্ছি। সে 2 কিলোমিটার পিক আপ, 3 কিলোমিটার যাবে, 4 কিলোমিটার যাবে, ছোটো ছোটো ভাড়া। আমার চাই ভাই 100 টাকার উপরে ভাড়া, সে যেখানে যাক 100 টাকার বেশি লাগে। চলো ভাই, ফাইনালি হাওড়ায় পেয়ে গেছি ভাড়া, হাওড়া। দেখা ক পয়সা দেখাচ্ছে তোমার, ক পয়সা দেখাচ্ছে? 133। 100 বছর গিয়েছিলাম রথ দেখিতে, তেলে ভাজা পুকুর ভাজা দিলে না খেতে। তো ফাইনালি রং হয়ে গেছে রথে, আর কয়েকদিন বাদেই রথ। শুভ রথযাত্রা। সবচেয়ে বড় মাছ বাজার হলো হাওড়া মাছ বাজার। মানে এখান থেকে মানে পেটি পেটি মাছ কিনতে হয়, ঠিক আছে, 1 কিলো 2 কিলো দেয় না, যা নেবে মোটামুটি 40 কেজি 50 কেজি এর উপরে মাছ। তো এখন বর্তমানে আমি মাছ বাজারটা ক্রস করছি, আর সেই লেভেলের ভাই গন্ধ বেরোচ্ছে, কারণ ভোরের মাছ বাজার এখন পরিষ্কার করছে, আর তার সাথে সাথে গন্ধ বেরোচ্ছে ভাই সেই লেভেলে। তো চলো মাছ বাজার টপকে কিছুটা গেলেই দাঁড়ায় ভাই। ফাইনালি তো হাওড়া শালকিয়াতে চলে এলাম। ভাই 133 টাকা দেখিয়েছে, 11 কিলোমিটার রোড ছিল বস। যাবে কোথায়? 9 কিলোমিটার যাবে উত্তরপাড়া। ওদিকে যাবো না বস, দেখি একটু অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। চলো ফাইনালি ভাড়া তো পেয়ে গেলাম ভাই। ম্যাডামকে বলবো, ম্যাডাম ম্যাডাম কত দেখাচ্ছে? আপনি তো অ্যাকসেপ্ট করলেন 160 টাকা দিও। হ্যাঁ 2 কিলোমিটার ঘুরে ঘুরে এলাম তো আপনাকে রিসিভ করার জন্য।
বাইক নিয়ে যাচ্ছে পালসার, ঠিক আছে? ছেলে না মেয়ে ভাই? বাইরে না ভিতরে ম্যাম? দেখি কত দেয় ম্যাম। এই যে ব্যবসা ভালো হচ্ছে। হ্যাঁ জানতে পারবো। কত দিল ম্যাম? ম্যামকে বলেছিলাম মিচিমিচি করে 160 টাকা, তো ফাইনালি 160 টাকাই দিয়ে দেবে। থ্যাংক ইউ ভাই। এখন ওদিকে একটা ভাড়া পেলে তো যা জবরদস্ত হয়, বলে আর লাভ নেই। এখন আমার টার্গেট ওদিকে ধরতে হবে ভাড়া, এবারে চলে আসা। সেক্টর 5-এ আসা মানে বিপদ সঙ্গে নিয়ে আসা। এখান থেকে পুরো 1টা পর্যন্ত না আসাই ভালো। 1টার পরে আসলে হবে, তাই তো? না, আমি পালসারের কথা বলছি। এ দেখো FZ5, এই গাড়ি নিয়ে কতটা পোষাবে ভাই? দাদা তোমার মাইলেজ দেয় কত? 40? বাহ, FZ5 মানে একটু ধরে ফরে চালাতে হবে, জোরে টানাটানি করলে 35-35 চলে আসবে হয়তো। কোনো ব্যাংকের আধিকারিক। কাল আমার এক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিল, দাদা তুমি প্যাসেঞ্জারকে তুমি আপনি এইসব বলো কেন, আপনি বলতে পারেন না? তো বন্ধুরা, ভেরি ভেরি সরি, আমি আপনাদের কথা রাখার চেষ্টা করেছিলাম, তো রাখতে পারিনি, কারণ এটা আমার চলতি ভাষা চলে আসে বারে বারে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেরা নিজের খেয়াল রেখো। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। টাটা।